আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এইচএসসি পরীক্ষার্থী যারা আছেন তারা আইসিটি বইয়ের ৪র্থ অধ্যায়ের HTML এইগুলা মোবাইলে যারা প্র্যাকটিস করতে চাচ্ছেন তারা কিভাবে করবেন তাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনারা আপনার মোবাইলের ইয়েতে যাবেন, প্লে স্টোরে যাবেন। এই যে প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে আপনি সার্চ বাটন আছে এখানে, এই সার্চ বাটনে ক্লিক করবেন। করার পরে আপনি এখানে লিখবেন HTML এডিটর। এই যেখানে নিচে চলে আসছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে আপনারা 2 নম্বরে যে ট্যাব দেখতে পাচ্ছেন HTML এডিটর, এই যে লাল কালারের এখানে ক্লিক করবেন। আমার মনে হয় এটাতে লিখতে একটু সুবিধা মনে হয়, এটা খুব ভালো করে লেখা যায়। এখানে এসে আপনারা এটা ডাউনলোড করে নেবেন। যেহেতু আমি আগে থেকে ডাউনলোড করে নিয়েছি তাই আমি এটা ওপেন করব। ওপেন করার পরে আপনাদের এখানে অ্যাক্সেস বা পারমিশন চাইবে, আপনারা পারমিশন দিয়ে দিবেন। তারপরে এই যে উপরে আছে 3টা বাটন আছে না, এই যে 3 লাইন বাটনে এখানে কর্নারে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই নিউতে ক্লিক করবেন। নিউতে ক্লিক করার পরে আপনি এখানে ওয়েব প্রজেক্ট এখানে লিখবেন। এখানে ক্লিক করার পরে যে আপনাদের এরকম একটা নিউ ওয়েব প্রজেক্ট, আপনি কি নামে একটা ফাইল সেভ করবেন আপনার মেমোরিতে সেটা এখানে লিখে দিবেন। মনে করেন যে আমি প্রথমে এটা একটা হেডিং নামে একটা ফাইল তৈরি করব। এটা হচ্ছে আমি হেডিং নামে ফাইলটা লিখে নিচ্ছি। এই যে হেডিং, তারপর আমি ক্রিয়েট করে দিলাম, তারপরে ওপেন করলাম। ওপেন করার পরে আমার একটা এরকম চলে আসছে। তারপরে আমি এখান থেকে সবগুলো কেটে দিব। হেডিং কিভাবে করবেন আমি আপনাকে দেখাচ্ছি। যে আমি এখানে ক্লিক করলাম, এখানে আপনার একটা লেখা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ লেখাটা প্রথমে একদম বড় সাইজের আছে, তারপর একটু ছোট, তারপর একটু ছোট, তারপর একটু একটু এবারে চলে আসছে। এটা হচ্ছে আসলে মূলত হেডিং এর কাজ। এই যে এই লেখাটা ঠিক এরকম লেখার জন্য, এরকম হওয়ার জন্য আপনাদের যদি একটা HTML কোড লিখতে বলে তাহলে আপনারা কিভাবে লিখবেন, এই যে এখানে আসবেন, এই যে index.html এখানে আসবেন। এখানে আসার পরে তারপর এখানে আপনারা কোডগুলো লিখবেন। এখানে টাপ করলে যে আপনাদের কিবোর্ড চলে আসবে। কিবোর্ড চলে আসার পর আপনারা এই নিচে দেখতে পাচ্ছেন এই যে একটা স্ক্রলিং করে এদিকে নিয়ে আসবেন। যেহেতু আমাদের ট্যাগগুলা অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে লিখতে হয়, তারপর আপনারা শুরু করবেন যে আমরা HTML প্রথমে যেটা বেসিক স্ট্রাকচার আছে এটা আমরা প্রথমে লিখে নিব। সেটা হচ্ছে অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে HTML লিখবেন। HTML এখানে ডিরেক্ট লিখার পরে নিচে চলে আসে, এটাতে ক্লিক করলাম। তারপরে সেকেন্ড অ্যাঙ্গেল ব্র্যাকেট যখন আমি টাপ দিলাম তখন একই সাথে আমার ক্লোজিং ট্যাগও চলে আসছে। তাহলে এটা আমরা প্রথমে একটু সাজাই নিই। এই আমি যেহেতু ওপেনিং ট্যাগ আর নিচেরটা ক্লোজিং ট্যাগ। এরপর আমরা যে ট্যাগটা লিখি সেটা হচ্ছে হেড ট্যাগ লিখবেন। হেড ট্যাগ, এই যে হেড ট্যাগ যখন দ্বিতীয় অ্যাঙ্গেল ব্র্যাকেট দিবেন তখন দেখবেন যে দুইটাই চলে আসছে এখানে, ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ। এটাও আমরা একটু সাজাই নিলাম। তারপরে আমি এটা একটু সাজাই নিই, এটা একটু স্পেস দিয়ে এদিকে নিয়ে যাবেন, টাপ করলে চলে যাবে শুধু। তারপরে এটাকে টাপ করে এদিকে নিয়ে যাবেন। তারপরে এরপরে আমাদের বেসিক স্ট্রাকচার যেটা আছে সেখানে আরেকটা লিখি, সেটা হচ্ছে বডি ট্যাগ। বডি ট্যাগটা এখানে দিবেন। এখানে চলে আসছে অলরেডি বডি ট্যাগ। এটা দেখুন দ্বিতীয় ব্র্যাকেট দিবেন, ক্লোজিং ট্যাগের সাথে চলে আসছে। তারপরে এটা একটু আমরা ডিজাইন করে নিলাম। যে এই যে আপনারা এখন দেখতে পাচ্ছেন আমাদের মোটামুটি একটা আমরা যে স্ট্রাকচারে কাজ করি একটা বেসিক স্ট্রাকচার সাজাই নিলাম আমরা। তারপরে দেখেন এই যে হেড ট্যাগ যেটা আছে, হেড ট্যাগের ভিতরে আমরা যেটা লিখি সেটা হচ্ছে টাইটেল। সেটা হচ্ছে কি টাইটেল। আচ্ছা, তাহলে টাইটেলটাকে আমি লিখলাম টাইটেল মানে হচ্ছে কি এই যে টাইটেল চলে আসছে। এখন আমি দ্বিতীয় অ্যাঙ্গেল ব্র্যাকেট দিলে ক্লোজিং ট্যাগও চলে আসছে।
টাইটেল মানে হচ্ছে এই যে আপনি একটা ফাইল এখন নির্মাণ করতে যাচ্ছেন, তৈরি করতে যাচ্ছেন, এই যে ফাইলটা আপনি কি নামে আপনার মেমোরিতে সেভ করে রাখবেন, কি বিষয়ে আপনি ফাইলটি লিখবেন, সেটা হচ্ছে টাইটেলের মধ্যে লিখে দিবেন। যেমন আমরা এই ফাইলটা তৈরি করব হেডিং নিয়ে, অ্যাবাউট হেডিং, তাহলে আপনি এখানে লিখতে পারছেন অ্যাবাউট হেডিং। অ্যাবাউট হেডিং আমি এখানে লিখে নিলাম। তারপর আমার এটা হচ্ছে আমাদের বডি হেড ট্যাগের কাজ শেষ। তারপরে আমরা আসবো বডি ট্যাগের ভিতরে, আসবো। এখন আমরা বডি ট্যাগের ভিতরে যা লিখবো তা হুবহু ওইখানে দেখাবে। যেমন এখানে দেখেন, এই যে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ লেখাটি একটু বড়, একটু ছোট, এগুলো হচ্ছে হেডিং। এখানে 6টা হেডিং আছে। আসলে HTML লেখার 6টা হেডিং আমাদের বইতে পাওয়া যায়। সেটা হচ্ছে প্রথম একটা বড়, এরপর থেকে ছোট, এর থেকে ছোট, এবার 6টা লেখা যায়। যেমন H1 H2 H3 এগুলো দিয়ে আমরা লিখি। আপনাদের এগুলো দেখাচ্ছি, জাস্ট দেখতে থাকেন, বুঝবেন। তারপরে বডি ট্যাগের ভিতরে আমরা যা লিখবো তা এইখানে এরকম দেখা যাবে। আসলে এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন, এখানে আমি যখন একটা প্লে বাটন এখানে আছে না, এখানে ক্লিক করার সাথে সাথে ওই লেখাটা এখানে দেখা যাবে। এটা আমি আপনাদের জন্য আগে থেকে রেডি করে রাখছি। তো আমরা এখানে ক্লিক করে দেখব। দেখেন, আমরা এই যে প্লে বাটনে ক্লিক করব একটু পরে। আগে একটা ট্যাগ আমি একটা তৈরি করে নিই। এই যে এখানে যে লিখব, প্রথমে একটা হেডিং লিখব। হেডিংটা হচ্ছে প্রথমে একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে এই লিখব। এটা হচ্ছে কি হেডিং H1 যখন দিলাম, তারপরে ক্লোজ করার সাথে ওটা চলে আসছে। এখানে আমরা লিখব বাংলাদেশ। এই যে বাংলাদেশ লেখাটা লিখলাম। এখন আমি এই যে একটা বাংলাদেশ লিখলাম, এটা এখানে আসছে, এখানে দেখবো। এটা আগে থেকে রেডি করা আছে, কারণ এটা কেটে যাবে। এখন যেটা লিখছি বডি ট্যাগের ভিতরে সেটাই দেখা যাবে। তখন আমরা এখানে একটা প্লে বাটন আছে, এখানে ক্লিক করব। এই যে দেখতে পাচ্ছেন, এখন এই যে একটা বাংলাদেশ লিখলাম, এই একটা বাংলাদেশটা লিখে গেছে। আমরা আবার এখানে চলে আসবো। এখানে আসার পরে তারপর দ্বিতীয়তে লিখবো কি, যে H2 লিখবো আমরা। তারপরে H2 মানে হেডিং 2 দিলাম। তারপরে ক্লোজিংটাকেও অলরেডি চলে আসছে দেওয়ার সাথে সাথে। তারপরে এখানে আমরা আবার লিখলাম কি বাংলাদেশ লেখাটা এখন আবার প্রথমে দিলাম H1, তারপর দিলাম H2। এখন আমরা একটু প্লে করে দেখি। প্লে বাটনে গিয়ে আপনারা একটু প্লে করবেন। এই যে দেখেন, আমার দুইটা লেখা এখানে অলরেডি চলে আসছে। এইভাবে আমরা 6টা লেখা যায়। আমি সুবিধার জন্য এই ট্যাগগুলো একটু কপি করে নিলাম। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, কপি করে নেওয়ার পরে আমি এই জায়গায় পেস্ট করব। এই যে পেস্ট করলাম। এখন কয়টা হইলো আমার? এখন হইলো 2টা। এটা আমার 6টা লাগবে। তারপরে আমি এখানে আরো 2টা পেস্ট করে নিব। আর পেস্ট করে নিলাম। এই যে একটা এখানে বেশি চলে আসছে, এটা ডিলিট করে ফেলবো। একটা চলে আসছে। তারপরে এখানে আরেকটা অতিরিক্ত আসছে। তারপর আমরা ট্যাগগুলো আমাদের মতো করে সাজাই নিই। প্রথমে H1 ছিল, তারপর এটা করে দিব H3, তারপরে এটাও হয়ে যাবে আমার H3, তারপর এটা হয়ে যাবে তারপরে এটা হবে H4, তারপরে এটা হয়ে যাবে H5, এটাও হয়ে যাবে H5, তারপর এটা হবে H6, তারপর এটা হয়ে যাবে H6। এইভাবে আমরা এখন সাজিয়ে নিলাম। তারপরে এটা একটু আমরা প্লে করে দেখি আসলে কি আসে। এই যে এখানে প্লে বাটন আছে, প্লে বাটন ক্লিক দিলাম। এই যে দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর করে এই যে হেডিংগুলো হয়ে গেছে। ধন্যবাদ, আশা করি সবাই বুঝতে পেরেছেন।